মণ্ডল স্যার কি বলবেন? আমরা দেখলাম যে এই যে জুনিয়র ডাক্তার তারা রীতিমতো মেরুদণ্ড প্রতীকী হিসাবে নিয়ে গিয়ে সিপির কাছে তার পদত্যাগ দাবি করলো এবং ডিক্লারেশন দিল। প্রায় 23 ঘন্টা ধরে আন্দোলন চলার পর কি বলবেন? দেখুন, বিনীত গোয়েল আজকে যে আরজিকর কাণ্ডে যে হুলিগানরা গেছিল এবং তাদেরকে যে পুলিশ অ্যালাউ করেছিল এবং সেই পুলিশ কম্বলের তলায় লুকিয়েছিল, সেই পুলিশ বাথরুমে লুকিয়েছিল, এটা কার নির্দেশে হয়েছিল? কার নির্দেশে হয়েছিল? আজকে এই কলকাতা পুলিশকে মেরুদণ্ডহীন করে দিয়েছে এই বিনীত। এই কলকাতা পুলিশকে লাউগাছে পরিণত করেছে এই বিনীত। এবং সেই হুলিগানরা ওখানে এমন হুলিগান যে এমার্জেন্সি কথাটা পড়তে পারে, সেই এমার্জেন্সি হলটাকে ভেঙে চুরমার করে দিল। আজকে ইনকোয়ারি অফিসটাও ভেঙে চুরমার করে দিল। অর্থাৎ প্রমাণ লোপাটের জন্য তারা গেছিল এবং ওখানে বলছে আরে সেমিনার হল চলিয়ে। অর্থাৎ তারা গেছিল যে প্রমাণ লোপাটের জন্য। যে ডাক্তার, বহু ডাক্তার মারা গেছে অভয়া, তার প্রমাণ লোপাটের জন্য গেছিল, এটা প্রমাণিত। কিন্তু এখানেই একটা প্রশ্ন, বিনীত গোয়েল মানে কমিশনারের পক্ষে কি পুরোটা একা সিদ্ধান্ত নিয়ে এক্সিকিউট করা সম্ভব? কি বলবেন? আর বড় মাথা নেই? কারণ তিনিও কিন্তু গতকাল বলেছে যে ওপর মানে হাইকমান্ড নির্দেশ দিলে আমি পদত্যাগ করব। তাহলে সেই হাইকমান্ড কে? দেখুন, হাইকমান্ড হচ্ছে বাংলা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। হাইকমান্ড বলতে আলালের ঘরে দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা এবং এই যে মেডিকেল মাফিয়া গিরি চলে, শুধু তো আরজি করে চলে না, সারা বাংলায় যে মেডিকেল মাফিয়াগিরি চলে, আজকে আরজি করটা বাস্ট হয়েছে বলে আমরা সবাই জানতে পেরেছি এবং হই হই করে নিই। কিন্তু প্রতিদিন, প্রতিটা রাত, প্রতিটা সময় আজকে এই মেডিকেল মাফিয়াগিরি সারা পশ্চিমবাংলার প্রতিটি হসপিটালে চলে। হসপিটালগুলো নীল সাদা রং করলেই হবে না, উপরে চিকন চাকন, ভেতরে খড়ের গান। এই যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটে, আরজিকর তার মধ্যে একদম দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য দপ্তরের কাছে কি কোনো রকম ইনফরমেশন ছিল না? স্বাস্থ্যমন্ত্রীর কাছে কিছু ছিল না? বা এই যে 14 তারিখের ঘটনা, সেখানেও কি পুলিশ মন্ত্রীর কাছে কিছু ছিল না? এই প্রশ্ন তো উঠছে, কি মনে করেন? আরে স্বাস্থ্যমন্ত্রীকে মমতা, স্বরাষ্ট্রমন্ত্রীকে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি। তাহলে আজকে এই যে বাংলায় চোর তাড়িয়ে আমরা ডাকাত এনেছি, এবং শুধু ডাকাত বললে ভুল হবে, আপনি দেখুন জাতির মেরুদণ্ড হচ্ছে কি? শিক্ষা। শিক্ষাতে দুর্নীতি, আজকে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে। শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা তার বাড়িতে টাকা গুনেছিল মেশিন আছে, অর্থাৎ শিক্ষাতে দুর্নীতিতে সেখানে সিবিআই ঢুকে। আজকে সেই জায়গাতে খাদ্য দপ্তর দেখুন, মানুষের অন্ন বস্ত্র খাদ্য, সেই খাদ্যতে দুর্নীতি। আজকে রেশনমন্ত্রী, খাদ্যমন্ত্রী বালু জেল কাটছে, শাহজাহান জেল কাটছে, রাকিবুর জেল কাটছে। আজকে তারপরে এলো কি? আমাদের স্বাস্থ্য মেডিকেল মাফিয়া, সেখানেও দুর্নীতি। শুধু এই দুর্নীতিটা, আরজিকরের দুর্নীতিটা শুধু আমাদের বাংলার মধ্যে বা ভারতবর্ষের মধ্যে ছিল না, ইন্টারন্যাশনাল ক্রাইম হয়ে গেছে। কারণ দেহ পাচার হতো বাংলাদেশে। কে বললো জানে না, কে বললো মমতা বাবু জানে না, কে বললো মমতা খালা জানে না, কে বললো মমতা আপা জানে না? এই মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দোকান কাটা মুখ্যমন্ত্রী, কেমন মুখ্যমন্ত্রী? ইমিডিয়েট এই মুখ্যমন্ত্রী করবে।
কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ এতটা প্রভাবশালী হলো কি করে, বারবার তাকে সেই আর্জি করে ফেরত আনা হতো, কি বলবেন? এটাই তো আমাদের প্রশ্ন, যে আরজিকর কাণ্ডে এই যে মাথা একটা ধরা পড়েছে সন্দীপ ঘোষ, হ্যাঁ, সে সকালে পদত্যাগ করলো আর বিকেলে তার প্রমোশন হয়ে গেল। কিসের মুখ্যমন্ত্রীর সাথে এত প্রীতের কাঁঠালের আঠা? হ্যাঁ, যে লোকটি মুর্শিদাবাদে ট্রান্সফার হয়ে গেল 2 মাস আগে, কিন্তু 2 মাস যেতে হলো না, যাবার আগে তার ঘরে তালা মেরে দিয়ে গেল, 2 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। অর্থাৎ সে এতটাই প্রভাবশালী, এতটাই মুখ্যমন্ত্রীর সাথে পীড়িতের কাঁঠালের আঠা, তাই দুধকে দুধ পানিকে পানি আমরা চাই। সন্দীপ ঘোষকে রাজ্য সরকার পদত্যাগ করায়নি, সাসপেনশন করেছে, কিন্তু কেন পদত্যাগ নয় এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠছে, কি বলবেন? মানে রাজ্য সরকারের ভয়টা কোথায়, কেন পদত্যাগ করাতে পারছে না? ওদের বাঘের বাচ্চা ছিল কে? চরম চরম গুরু বাতাসা, চরম চরম গুরু বাতাসা, অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল, ওরা বলতো বাঘের বাচ্চা, সেই অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে চলে গেল, এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলার সভাপতি থেকে পদত্যাগ করায়নি বা কোনো বহিষ্কার করেনি। সেখানে একটা কমিটি করে দিয়েছে, কনভেনার, কিন্তু সভাপতি করেনি। তাহলে বুঝে দেখুন, ডাল মে কুছ কালা হয়। কারণ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী এবং তার যারা ঘনিষ্ঠ আছে, দেহত্যাগ না করলে এরা পদত্যাগ করে না। করাতে হলে ওনার জবত্যাগ মানে জান হয়, অর্থাৎ দেহত্যাগ না করলে ইনি পদত্যাগ করবে না। তাই বাংলার মানুষ ওনাকে ওই হাসিনা বাবু যেমন বাংলাদেশে বাঁচাও সাধু বাবা বলে চলে এসছে আমাদের দিল্লিতে, এই মমতা ব্যানার্জি তাকেও বাংলার মানুষ ওই 14 তলা থেকে ছুঁয়ে গঙ্গার সাগরে পড়ে। এবং এই যে ডাক্তার ঘোষ, তাকে ছাড়ানোর যে চেষ্টা হয়েছিল, মানে অদ্ভুত ব্যাপার। এই মুখ্যমন্ত্রী সবইতেই টাকা দিয়ে কিনতে চায়। আজকে দেখুন, যে মেয়েটি হবু ডাক্তার মারা গেল, তার ফ্যামিলিকে 10 লাখ, এটা ভাবা যায়? উনি তো বলেছিলেন বাংলার মেয়েকে ভোট, বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধরছি, বাংলার মেয়ে খুন, বাংলার হবু ডাক্তার খুন। জবাব তো দিতে হবে, জবাব কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী জবাব দেবে কিনা পরের বিষয়, কিন্তু তার দলের যারা বিধায়ক নেতা তারা কেউ বলছে, যেমন সম্প্রতি লাভলি মৈত্র বলেছেন জুনিয়র ডাক্তারদের কষাই, কেউ বলছে জিপ টেনে ফেলে দেবো, এই ধরনের মন্তব্য কিন্তু তাদের দলের বিধায়কদের চলছে, হুমকি চলছে মহিলাদের। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী উনি তো প্রথম বলেছেন ফোঁস ফোঁস করেন, অর্থাৎ যেমন বাঁশ তেমন তার ঝাড়, তেমন তার কঞ্চি। চুলোর মুখ দিয়ে কি বেরোয়? ফুলচন্দন বেরোয়? চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়। তা এদের বাঁশ যেমন, ছাড়ও তেমন, কঞ্চি তো। আজকে মুখ্যমন্ত্রী, আজকে একটা হবু ডাক্তার মরে গেল, আর সেখানে কিনা ওদের লাভলি মৈত্র, সে নাকি কীর্তনিয়া, কীর্তন করে হরে রাম ও হরে কৃষ্ণ। কিন্তু সেই মেয়েটি যে হরে রাম হরে কৃষ্ণ কীর্তনিয়া, কীর্তনিয়া কারা হয়? যারা প্রকৃত সাত্বিক, তারা হয়ে কীর্তনিয়া। কিন্তু সেই মেয়েটি, লাভলি মৈত্র কীর্তন করেন, লাভ ওদের আছে। এবং এই লাভলি মৈত্র আজকে যে ভাষাটা প্রয়োগ করেছে, একটা মহিলা হয়ে, একটা নারী হয়ে যেভাবে ভাষাটা প্রয়োগ করেছে, এবং ওদের অশোকনগরের কাউন্সিলর যেভাবে ভাষা প্রয়োগ করেছে, এবং ওদের কাঞ্চন মল্লিক যে ভাষা প্রয়োগ করেছে, এদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি বাপ্পার বেটি হয়, এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। কিন্তু নেবেটা কি? আজকে এদের পাশে
এই সরকারটা টিকে আছে, আজকে এই পুলিশগুলো ওদের পাশ থেকে সরে যাক আর হুলিগানগুলো সরে যাক, পালিয়ে বাঁচতে পারে। কিন্তু আন্দোলন কি চলবে? কারণ এটা কিন্তু জনগণের আন্দোলন, জনজোয়ার, মানুষ রাত দখল করেছে, নাগরিক সমাজ পথে নেমেছে, সামনে পুজো আসছে, কি মনে হয় এই লড়াই কি চলবে? এই লড়াই তুষের আগুন ধিক ধিক করে জ্বলতে জ্বলতে দাও দাও করে জ্বলা শুরু করেছে। এই লড়াই পুজো হোক, ঈদ হোক, মহরম হোক, কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, আন্দোলন যখন শুরু হয়েছে, যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের আন্দোলন, এই বাংলা মায়ের আন্দোলন, বাংলার আপা মর্যান আন্দোলন। কারণ এই আন্দোলনে মায়েরা, বুবুরা, খালারা, আপারা, মাসিরা, মেশ সবাই সামিল হয়েছে। উনি বলেছিলেন না, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, লক্ষ্মীর ভাণ্ডার দেয় বলে মায়েরা, বুবুর এদেরকে সব বগলের তলায় পড়ার চেষ্টা করে, কিন্তু আজকে সেই মায়েরা, বুবুরা, খালারা, আপারা রাস্তায় নেমেছে রাত্রি 12টার সময়। সারা পশ্চিম বাংলায়, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যখন সারা রাত ওই ওয়ান জাস্টিস বলে নেমে পড়েছে, তখন ওই নোশনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই বেলগাছিয়া থেকে বিভিন্ন হুলিগান পাঠিয়ে আর্টিকলকে যে কাণ্ডটা ঘটালো, এটা শুধুমাত্র নোশনটাকে, কিন্তু আবির পিকচার চাল রहा है, ট্রেলার চাল रहा है, পিকচার আবির বাকি হয়। কারণ আমাদের রাষ্ট্রপতি বলে দিয়েছে এনাফ ইজ এনাফ। আজকে দেখুন, বাংলার পুলিশ, কলকাতার পুলিশ আমাদের গর্ব ছিল, আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেই কলকাতা পুলিশের ওপর ভরসা রাখেনি, রাজ্য পুলিশের ওপর ভরসা রাখেনি, সেখানে সিআরপিএফ, এবং সেই সিআরপিএফ দিয়েছে বলে ওদের এতটাই গাত্র দাও যে সিআরপিএফের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কিছুই করছে না। তাই মহামান্য সুপ্রিম কোর্টে আজকে স্বরাষ্ট্র দপ্তর থেকে পার্টি হয়েছে। দেখ কেমন লাগে, মজা করছে।